আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এটা হলো হাঁসের ডিম। আপনার ভাইয়া হাঁসের ডিম নিয়ে এসছে। হাঁসের ডিম সিদ্ধ দিয়ে দিছি, এটা ভুনা করব। আর মুরগি ভিজেছি, মুরগি রান্না করব। কালকে তরমুজ নিয়ে এসছে, দুইটা নিয়ে এসছে। একটা নিয়ে এসছে পচা, ভেতরে একদম ফালতু। তারপর ওইটা ব্যাগ নিয়ে আরেকটা নিয়ে এসছে, ওইটাও খারাপ। লাস্টে আবার আরেকটা নিয়ে এসছে, ওখানে থোয়া হয়েছে। এই যে এটা এখনও কাটা হয়নি, দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। যে হাঁসের ডিম 5টা সিদ্ধ দিছি, আর 5টা এই যে এখানে। ও মা, ভেতরে একটা পড়ে গেছে। এখানে এই যে ছোট ছোট, বড় না। তোমার ভাইয়া বলে এক জায়গায় দেখছে বেশ ভালোই বড়। এখন আবার কিসের স্ত্রী করছো? তোমার ছেলে ওই যে ওই আরেকটা পাঞ্জাবি আছে, ইস্ত্রি করে দিচ্ছে, এখন বসে ওইটা করবে না, এটা করে দিবা। আজকে জুম্মা মোবারক, ছেলের জন্য পাঞ্জাবি ইস্ত্রি করা হচ্ছে। আমারটা করা আছে। তোমারগুলো করেছি রাতে, এক গাদা রাতে করেছি, এখন আবার ছেলে আছে, এটা করবে। তুমি খেয়েছো আম্মু? মশলা করছি পাটায়, মুরগির মাংস আর ডিম রান্না করব। আমি এখন পাটায় মশলা করি, বিলিন্ডারে অত করি না। পাটায় মশলা হেবি স্বাদ। ডিম ছিলে রেখে দিছি, এটা ভাজবো, ভিজে রান্না করব। পেঁয়াজ কুটে রেখে দিছি। মুরগির মাংস, এটা হলো দেশি মুরগি। আর এই আলু দিয়ে রান্না করব। আর রাতে পোলাও রান্না করব। আর এই যে মশলা করে ধুয়ে দিলাম, এবার সব চড়াবো। অন করে দিই গ্যাসের চুলায়। ডিম ভেজে নিচ্ছে। হাঁসের ডিম যতই ভালো করে সিদ্ধ করি না কেন, যেন চুকলাটা উঠতেই চায় না। এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করলে ভালো করে চুকলাগুলো ভালো উঠবে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক ভালো করে। মশলা কষিয়ে নিয়ে ডিম দিয়ে দিলাম। ডিমটা হোক। আমার ডিম রান্না শেষ। ওদিকে প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। ওদিকে এই জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। ডিমটা এখানে ঠিক মুরগির মাংসের জন্য মশলা কষানো হচ্ছে। এই যে কষানো হয়ে গেছে। এবার
এই যে মুরগি দিয়ে দেবো, এটা হলো দেশি মুরগি। এখন আঁকায় দিলে অনেকক্ষণ সময় লাগবে, দেশি মুরগি হতেও সময় লাগে। প্রেশার কুকারে একটা সিটি মারলেই হয়ে যাবে। আলু দিয়ে রান্না করবো আজকে। আলু কুটে থুয়ে দিছি, আলু কুটে থুয়ে দিছি। প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিই। আঁকার পরে সব ব্যাগগুলো এনে থুয়ে দিয়েছে ভাবি, সব সাফ করতে হবে। এক হাত দিয়ে প্রেশার কুকার আটকানো যায় না। হয়ে গেছে, এটা হতে থাক, আমরা আবার পরে খুলে দেখবো। মুরগি সিদ্ধ হয়ে গেছে অনেকটা, এবার মুরগিটা কষাবো, তারপর আলু দেবো, দিয়ে আবার একটু ঢেকে দেবো প্রেশার কুকারে, একটা সিটি মানে এটা কষানো হোক। আপনার ভাইয়া নামাজ পড়ে আসলো, আজকে শেষ জুম্মা রমজান মাসে, তাই না? জুম্মা মুবারক সবাইকে। না না, কালকে 27 রাত, কাল 27 রাত। ও আচ্ছা, আর একটু কাপড় লাগবে। ছেলে কই? ছেলের নামাজ শেষ হয়নি, এই রোদে দাঁড়িয়ে আছে। আচ্ছা চলো। আলু দিয়ে দেবো। তো ঝাল কম দিচ্ছি, রোজা থেকে বেশি ঝাল খাওয়া যায় না, গলা বুক জলে, আবার ছেলে পেলে খাবে। এটা একটু কষানো হোক। মুরগি কষানো হয়ে গেছে, এবার পানি দেবো, বেশি না অল্প পানি দেবো। পানি পুড়ে যাচ্ছে, বন্ধ করে এবার ঢেকে দেবো। একটা সিটি মানে লাভি নেব, হয়ে যাবে। এবার আমি গোসল করতে যাব, নামাজ কালাম রয়েছে, নামাজ কালাম পড়বো। বন্ধ করে দিছি। আজকে 25 রোজা, লাচ্ছি করলাম আজকে অনেকদিন পর। এই যা বরফ পড়ে গেছে, দাঁড়া বরফটা ধুতে হবে, দাঁড়া ধুয়ে নিয়ে আসো। আজকে ইফতারি সব গুছাচ্ছে আপনার ভাইয়া। দেখতে দেখতে 25টা রোজা শেষ, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পার করতে পারলাম, তাই না ভদ্রবু? আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। অল্প দাও, ওরা ঠান্ডা লেগে যাবে। তোমার এই গিলাসটা আগে ঢেলে নাও। তরমুজটা বের করো তো, ফাহাদ ওই ফ্রিজে আছে। হাতটা দাঁড়াও, ঢেলে দিই। বাবা তোমার লাগছে ওদিকে, তরমুজ দাও ভদ্রবু, ওই যে তরমুজ। একটা পাখি হঠাৎ করে আমাদের ঘরে এসছে রাতের বেলা, মনে হয় আবার বাইরে আর চিনতে পারছে না, তো ঘরে ঢুকে পড়েছে। শীতে আসলে ওই শীতে বাসা করেছে। হ্যাঁ পানি জানি, আল্লাহ মাহবুব যেন পাটা নেই। আহা গো, ওর পাকা সব পড়ে যাচ্ছে, তাই জন্য উঠতে পারছে না। ওর পাকা সব পড়ে যাচ্ছে বলে ও উঠতে পারছে না। ছেড়ে দিই মা, ওইটা ওই যে ওর ঘর ওপরে মনে হচ্ছে বাসা বেঁধেছে, ওখানে অনেকগুলো পাখি। হ্যাঁ পাখি পছন্দ হলো আমার মা। কি হয়েছে, কি খিদে লেগেছে? খিদে লেগেছে, চলো। এই পাখির পা নেই দেখছো, আর আটকে রাখতে হয় না, যদি ওর বাচ্চা থেকে থাকে, ডিম থেকে থাকে, অভিশাপ দেবে। আছে মা, থাক। কার কখন কোন জায়গায়
উঠতে পারবে না, ওর পাকা সব দুটো পাকা পড়ে গেছে ওর। ওখানে এই করে ওর ফেলেছে একদম। চারটা পাকা পড়ে গেছে, চারটা পাকা। তাহলে আমি উঠতে পারবো। ওকে দিয়ে দিই ওখানে, ওপরে দিয়ে দিই, ও যেখানে পারে সেখানে যাক, বুঝছো? ছাড়তে হয় না, একদম ধরতে হয় না এগুলো, আমার পাখি বুঝেছো? ওরে বাবালে। হঠাৎ করে আমার পোলাও মাংস খেতে মন চেয়েছে, ছেলেপেলেরাও বলছিল, তাই পোলাও আর মুরগির মাংস রান্না করলাম আর ডিম ভুনা। এই যে পোলাও রান্না করছি, এখন রাত 8টা বাজে, অন্ধকার। এখন রান্না করবো, কারণ সারাদিন রোজা ছিলাম, এখন এই রাত্রে খাবো, ওই রাত্রে ভাত আলাদা রান্না করবো। এদিকে পানি গরম দিছি, পানি এই যে ফুটে গেছে অবশ্য, এটা একটু ঢেকে দিই, আমি চালটা ভেজে নিই। সালাদ করবো, সরষা আর টমেটো রেখে দিলাম। এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে, দেখি সরো। মাশাআল্লাহ অনেক ঝরঝর হয়েছে, সুন্দর হয়েছে, দেখেন বুঝছেন, একদম ঝরঝর হয়েছে। ঘি করছে। হুম, পানি খাও, একটু পানি খাও। পানি তো খেলামই। বাবা খুব গরম, রান্নাঘর একদম গরম হয়ে গেছে। এখন সালাডটা কুটে নেব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও আর একটা কথা, আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। মা আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। দাও, এই দেখো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।